নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি ইউনিট নাম্বার 4 এ ইন্টারন্যাশনাল রিলেশন আর ফরেন পলিসিতে আর মেনলি ইন্টারন্যাশনাল রিলেশনে দুইটি প্রমিনেন্ট থিওরি আছে। একটা হলো লিবারেলিজম আর একটা হলো রিয়েলিজম, অর্থাৎ উদারবাদ এবং বাস্তববাদ। এই দুইটি থিওরির মধ্যে প্রথম যে থিওরিটি এসেছে সেটা হলো লিবারেলিজম, অর্থাৎ উদারবাদ প্রথম এসেছে। উদারবাদ এক্স্যাক্টলি ইমার্জ হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে উদারবাদের ইমার্জ হয়েছে। উদারবাদের যে মেইন প্রমিনেন্ট থিঙ্কারের কথা যদি বলি, তিনি হলেন উইড্রো উইলসন। উইড্রো উইলসন কে ছিলেন? উইড্রো উইলসন ছিলেন ইউএস এর প্রেসিডেন্ট। এবং লিবারেলিজমের যে মেইন কোর থ্রি প্রিন্সিপাল সেটা হলো ডেমোক্রেসি, ইনস্টিটিউশন অ্যান্ড ডেমোক্রেসি, ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেড। এই তিনটা হলো লিবারেলিজম অর্থাৎ উদারবাদের মেইন কোর প্রিন্সিপাল। তারা বিশ্বাস করে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই ওয়ার্ল্ড সার্কিটে যে প্রবলেম ক্রিয়েট হয়েছে এটার থেকে বাঁচার জন্য বা মিনিমাইজ করার জন্য এবং বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ওয়ার্ল্ড সার্কিটে শান্তি বজায় রাখার জন্য, একটা কান্ট্রি আরেকটা কান্ট্রির সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের তিনটি প্রিন্সিপালকে উপর মেনলি ফোকাস করতে হবে। কি তিনটি প্রিন্সিপাল? ডেমোক্রেসি, ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেড। কিন্তু তার পরবর্তী সময়ে ঠিক 20 বছর পরে আমরা দেখি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুয়াত হয়ে যায়। তখন একজন থিঙ্কার ইএচ কার, তিনি একজন রিয়েলিস্ট থিঙ্কার ছিলেন। তিনি একটি বই লিখেছেন 20 ইয়ার ক্রাইসিস। অ্যাকচুয়ালি তিনি এই বইটার মধ্যে 20 ইয়ার ক্রাইসিস এই বইটার মধ্যে তিনি ক্রিটিসাইজ করেছেন লিবারেলিজমকে। কেন? তিনি বলেছেন উদারবাদ একটা ফেল কনসেপ্ট। রিজন ইজ দ্যাট যে উদারবাদ যে অ্যাকচুয়ালি তাদের যে আইডিয়া অ্যাকচুয়ালি ইমার্জ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, এই যে উদারবাদ কনসেপ্টটা আসলে ওয়ার্ল্ড সার্কিটে শান্তি বজায় রাখার ক্ষেত্রে অতটুক কাজ করতে পারেনি। আর যে কারণে আমাদের সামনে আরো একটি বিশ্বযুদ্ধের মতন সময়ের আমরা সম্মুখীন হতে যাচ্ছি। সো এই কারণে ইএচ কার তার 20 ইয়ার ক্রাইসিস এই বইটার মধ্যে তিনি লিবারেলিজমকে অর্থাৎ উদারবাদকে ক্রিটিসিজম করে তিনি রিয়েলিজমকে তিনি বলেন ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে রিয়েলিজমের যে কনসেপ্ট এটাই আসলে অ্যাপ্লিকেবল। রিজন ইজ দ্যাট যদি বলি যে রিয়েলিজমের কোর প্রিন্সিপাল গুলো কি? রিয়েলিজমের কোর প্রিন্সিপাল হলো স্ট্যাটিজম, সেলফ হেল্প and survival. Statism, self-help and survival. These three are the core principle of realism. Okay, as well as realism বলে যে human nature is not good, human nature is selfish and human nature is always conflictual. As well as বলে যে realism বলে international circuit is always conflictual এবং realism বলে international circuit is one kind of anarchical situation. Anarchy means অরাজকতা, যেখানে কোনো একটা সুপ্রিম কন্ট্রোলার নেই, অথরিটি নেই যে এই কনফ্লিক্ট বা এই যে প্রবলেমগুলোকে মিনিমাইজ করবে। সো এটা হলো রিয়েলিজম এবং লিবারেলিজমের মধ্যে বেসিক ডিফারেন্স। আমি আবার ক্লারিফাই করে দিচ্ছি, লিবারেলিজম প্রথম বিশ্বযুদ্ধের পরেই মার্চ হয় এবং লিবারেলিজমের কোর তিনটি প্রিন্সিপাল ডেমোক্রেসি, ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেড। অ্যাজ ওয়েল এস তার ঠিক 20 বছর পরে পরবর্তী সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের শুরুয়াতের এই সময় আমাদের রিয়েলিজমের ইমার্জ হয়। আর রিয়েলিজমের যে ফাদার বলি সেটা হলো মর্গ্যান থাউ। মর্গ্যান থাউ তার পলিটিক্স এবং নেশন 1948 বইটার মধ্যে তিনি রিয়েলিজমের 6 প্রিন্সিপাল দিয়ে গেছেন, যেটার মধ্যে তিনি রিয়েলিজম অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ল্ড সার্কিটে কাজ করবে সেই সম্পর্কে বলে। সো আমরা এই ভিডিওর মধ্যে কমপ্লিট করে নিলাম ছোট্ট ভিডিওর মধ্যে রিয়েলিজম এবং লিবারেলিজমের অ্যাকচুয়ালি ডিফারেন্স কি এবং তাদের অ্যাকচুয়ালি আইডিয়া আসলে কি। ধন্যবাদ।